হ্যালো বন্ধুরা, হাই। টুসি ব্লগার থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আর আমি একটা জায়গাতে যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছি, গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। টাটা, আবার একটু বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা একটা হরিনাম সংকীর্তনের একটা অনুষ্ঠান, আর এটা নিমন্ত্রণ করেছিল, তার বাড়িতে আমরা গেছিলাম। আমি গেছিলাম, আরও আমার সাথে অনেকেই গেছিল। তো সেখানে নিমন্ত্রণতে গেছি। আর আমার ঠাকুরের প্রসাদ খেতে বরাবর ভালো লাগে। সে আয়োজন যেরকমই করুক, প্রসাদ তো প্রসাদই হয়। তো প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি যাই। আর অনেকে হয়তো বলবে যে এটাও ভিডিও করার কি কোনো বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় হয়তো গ্রাম বাংলার সব জায়গাতে এখনো হয়তো এই বাঙালির একটা ঐতিহ্যকে মানুষজন ধরে রেখেছে। আমারও ভালো লাগে, তাই তোমাদের সামনে কিছু মুহূর্ত তুলে ধরলাম। আর এটা হচ্ছে রান্নার জায়গা। আয়োজন দেখে বুঝতেই পারছো অনেক লোকেরই আয়োজন ছিল, এবং সবাইকে যতটা পারি একটু ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। ইঁচড় দেখতে পাচ্ছ, চাটনি, ডাল, কচু বাটা, কচুর শাক, আরো অনেক কিছুই ছিল। তবে ভিডিওটা এখন হয়তো আমি ভয়েস দিচ্ছি, কিন্তু সত্যি বলতে প্রসাদগুলো অনবদ্য হয়েছিল এবং খুবই টেস্ট হয়েছিল। আর প্রসাদ যেরকমই হোক, দেখবে বাড়ির রান্না অত টেস্ট হয় না, প্রসাদ যতটা খেতে সুস্বাদু হয়। তো আমি খাওয়ার সময় এতটাই ভিড় ছিল, আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তো এভাবে ওদের ভাষায় বলে রসা। তো রসা দিয়ে ভাত ঠাত মেখে, সরি অন্ন বলতে হয় আবার, জানো তো ওখানে রসা অন্ন এসব না বললে কিন্তু তোমাকে ওখানে সবাই বকবে, কারণ ওদের ভাষাতেই এগুলো বলতে হবে প্রসাদ খেতে গেলে। তো এসব খেয়ে শেষ পাতে চাটনি খেলাম, যেটা আমার খুব প্রিয়। তো চাটনি দিয়ে আজকের খাওয়াটা শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ছোট্ট ব্লগে। রাধে রাধে বন্ধুরা, সকলে ভালো থেকো।